গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশ বান্ধব গাছের তলে এসে অনেকে হাওয়া খাচ্ছে, অনেকে জাম খাচ্ছে। একই কন্ডিশনে আমরা এসেছি বাদামতলী জামতলার পাশে। এই বাদামতলী জামতলা দেখতে এসে আমাদেরও মন ভরে গেল। গাছের ঢালে নিচে এবং পাড়ায় বসে সবাই জাম পাড়ছে সুন্দরভাবে। একটা ছেলে জাম খাচ্ছে হাসি মুখে, বস্তা হাতে, তাও আবার অসাধারণ লাগছে। এই জামতলায় আমরা এসেছি দেখার জন্যে। এইখানে রিক্সা কিংবা মোটরসাইকেল, অটো যারা আসা যাওয়া করে তারা এই গাছের পাশে দাঁড়িয়ে জাম টোকা টোকা খাচ্ছে, অনেকে নিচ্ছে, কোনো বাধা দেওয়ার মতো কোনো কেউ নেই। যিনি গাছ লাগিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন, ওনারা ছেলে আছে। এই বিষয়ে তারা কোনো কিছু না বলায় সবাই সুন্দরভাবে জাম পেড়ে খাচ্ছে যার যেমন ভাবে এই বাদামতলীতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, এই জাম গাছগুলো যে লাগাইছে, জি অনেক কি হয় আপনার দাদা, দাদা? উনি নিশ্চয়ই ভালো মানুষ ছিল। অবশ্যই ভাই, যে জাম গাছগুলো এতগুলো জাম গাছ লাগাইলো এবং কোনো স্বার্থ ছাড়াই, বিনা স্বার্থে। ওনার ছেলেরা এখন কোনো দাবি করে যে জাম ফাড়ে কেন বা কি আসবে? না না না, হ্যাঁ? দাবি করে তো এখানে মারামারি ফাড়াফাড়ি তো কিলে গেলি তো। সেটাই দেখে বোঝা যাচ্ছে যার যেমন জাম খাচ্ছে ইচ্ছা এবং নিচ্ছে নিচ্ছে প্রতিদিনে। প্রতিদিন প্রতিদিন। আপনার বাড়ি এখানে? আমরা একবার মানুষ তো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমন ভাবে জাম পাড়তেছে মনে হয় নিজের লাগানো গাছ, আসলে কিন্তু না। যিনি লাগিয়েছেন তিনি মারা গেছেন অনেক আগেই। ওনার নাম ছিল ছোট মিয়া ছিলুয়া বাড়ি। কিন্তু এইখানে আসলে আপনার অনেক সুন্দর লাগবে, এই জন্যে যার যেমন জাম পাড়তেছে এবং যারা আসা যাওয়া করে যাত্রী ভেসে তারাও গাড়ি থামিয়ে জাম খাচ্ছে এইখানে শেষে। দেখেন কি সুন্দরভাবে তারপাল টাঙিয়ে উপরে গাছে বসে নাড়া দিচ্ছে, জাম পড়তেছে নিচে, এমন সব অবস্থা করেছে যেন না জাম না পড়ে মাটিতে। তাই তো সবাই সারিবদ্ধভাবে প্রতিদিন বিকালবেলা কেউ আবার জাম খুঁজে খুঁজে খাচ্ছে মাটি থেকে। দুই পাশে গাছ লাগালে আমাদেরও জাম গাছ, বিভিন্ন ফল গাছ লাগালেও আমাদের দুইটি কাজে লাগে। যেমন আমাদের ফল কোনো ভাগ বেড়ার জন্য আসে না, যার যেমন মনে চাচ্ছে তেমনই খাচ্ছে এই জাম। আসলে এই জামগুলো অনেক টাকা বিক্রি করতে পারতো যদি কোনো বাগানের মালিক হতেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি লাগিয়ে গেছেন ওনার। আমরাও চাই আমাদের এলাকায়, পাড়া মহল্লা, যে কোনো জায়গায় এইভাবে সারিবদ্ধভাবে বাড়ির পাশে ফল গাছ লাগালে আমরাও খেতে পারবো, আমরাও পাবো ছায়া। তাই আজকের মতো এখানে শেষ করলাম, পরবর্তী অন্য কোথাও দেখা হবে। ভালো থাকবেন।